হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। এনএম জিএনএম এর তোমাদের 14ই জুন যে এক্সামটা হতে চলেছে, সেই এক্সামে তোমাদের যে 60 নাম্বার সায়েন্স থেকে আসবে না, লাইফ সায়েন্স থেকে 60 নাম্বার আসবে, ফিজিক্স থেকে 60 নাম্বার আসবে। এই 60-এর 60 যদি স্কোর করতে চাও, আমরা যে পিডিএফটা রেডি করি সেটা যদি কভার করতে পারো, 100% গ্যারান্টি বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। কারণ যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা নিজেরা চেক করে দেখে নেবে। এবং আজকের এই সায়েন্সের প্রশ্ন থেকে 10 থেকে 12খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট কিন্তু এক্সাম হলে 14ই জুন দেখতে পাবে এনএম জিএনএমে। আর এই টপিকগুলো কিন্তু 2021 সাল থেকে 25 সালের যে এক্সাম হচ্ছে, 5 বছর এক্সাম জিএনএমে ফুল কভার করা হচ্ছে এই টপিকগুলোকে। সেই টপিকের যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের এনএম জিএনএমে আসতে বাকি আছে এবছর, সেই প্রশ্নগুলি আজকের এই এক ক্লাসে আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। প্রথম প্রশ্ন কি বলেছে, অ্যামিবার গমন অঙ্গের নাম হলো কি? নালিকাপথ, সিটা, ক্ষণপথ না সন্ধিপথ? বলো অ্যান্সারটা কী হবে। দেখো, গমন অঙ্গ সংক্রান্ত টপিক থেকে এনএম জিএনএমে প্রত্যেক বছর কিন্তু তোমাদের দুখানা করে প্রশ্ন দিয়ে, দুখানা করে। আর এই প্রশ্নটা কিন্তু এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 100% তুমি ধরতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অ্যামিবার গমন অঙ্গের নাম হলো অপশন ডি, ক্ষণপথ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে না, সোয়ান কোষ নিম্নলিখিত কোন কোষে দেখা যায়, কোন অংশে দেখা যায়? অ্যাকশন, ডেনড্রাইট, দেহ কোষ দেহে না প্রান্তরূপ প্রান্তপুরুষ? বল অ্যান্সারটা কী হবে। তো সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায় না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে অ্যাকশন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, হিমাচুরিয়া রোগ হয় নিচের কোন পদার্থ মূত্র থাকলে? পুঁজ, রক্ত, অ্যাসিটন না ফ্যাট? তো হিমাচুরিয়া রোগ হয় নিচের কোন পদার্থে মূত্র থাকলে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, রক্ত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এবছর এনএম জিএনএমের এক্সামটা দিচ্ছ না, অবশ্যই দেখো ডিসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক আছে, ফিডব্যাকগুলো চেক করে দেখে নেবে। যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, সে সমস্ত স্টুডেন্টের পিডিএফ ফিডব্যাকগুলো দেখবে। এবং যে সমস্ত এক্সামকে লক্ষ্য করে আমরা পিডিএফ দিচ্ছি, দেখো 100% গ্যারান্টি কিন্তু পিডিএফ থেকে প্রশ্ন এসছে। তো এনএম জিএনএমের ফুল প্যাক তুমি পেয়ে যাচ্ছ কতর মধ্যে না, এই যে পিডিএফটা দেখছো 100% গ্যারান্টি এখানের মধ্যে পেয়ে যাচ্ছ। এই নাম্বারটাতে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে তুমি ফুল প্যাক পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম দিতে পারলে তুমি এক চান্সে কিন্তু এনএম জিএনএমের এক্সামটা এবছরই ক্র্যাক করবে। এবং এনএম জিএনএমের এক্সামকে লক্ষ্য করে তোমরা যারা ম্যাথ নিয়ে ভয় কাটছো, এনএম জিএনএমের সমস্ত ম্যাথের টাইপ যতগুলো টাইপ তোমাদের দিয়েছে বিগত 5 বছরে, সব টাইপে কিন্তু এই পিডিএফটার মধ্যে আমাদের কভার করে দেওয়া হচ্ছে। এই পিডিএফটা যদি সলভ করে নাও, 100% একদম অধ্যায় ভিত্তিক শর্টকাট টিক্সে সলভ করা হচ্ছে, এর বাইরে তোমাদের অঙ্ক কিন্তু আসবে না, এটুকু তোমরা লিখে রাখো। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে। এবং এনএম জিএনএমের যে সেট আমরা রিজনিংয়ে দেবো, এখান থেকে তুমি ডাইরেক্ট এক্সাম হলে রিজনিং কিন্তু দেখতে হবে। যদি তুমি অঙ্ক নিয়ে ভয় খাও, অঙ্কের আমরা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে এনএম জিএনএম ফুল একদম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, বিষয় ওয়াইজ কিন্তু কভার করে দিচ্ছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। এখানে তুমি ভিডিওর মাধ্যমে কিন্তু অঙ্কগুলো দেখতে পাবে। এবং তোমরা যারা এবছর এনটিপিসির এক্সাম দিয়েছো, 24খানা শিফটে যে 26 সালে এক্সামটা হলো গ্র্যাজুয়েটের, সেই এক্সামে যদি ফুল পিডিএফ তুমি বাংলায় নিতে চাও, একদম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পিডিএফ তুমি পেয়ে যাবে। যে 24 সালে এক্সামটা হলো, একদম তুমি এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে সমস্ত প্রশ্ন এবছর কিন্তু কমন আসছে তোমাদের এনটিপিসিতে। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রে বিয়োজক হলো কি? উদ্ভিদ, প্রথম শ্রেণীর খাদক, ব্যাকটেরিয়া না মানুষ? তো বাস্তুতন্ত্রের বিয়োজক হলো কি না, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি, ব্যাকটেরিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? তো ল্যামার্ক, হেকেল, ডারউইন না হুগো দা ভিস? বল অ্যান্সারটা কী হবে। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ডারউইন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কোন বইটি কার লেখা, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের 100% কিন্তু এনএম জিএনএমে কিন্তু আসবে। ওকে, প্রত্যেক বছর দিয়েছে ভাই। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, যকৃৎ নিচের কোন রেচন পদার্থ নির্গত করে? বিলিরুবিন না বিলিভার্ডিন না লেসিথিন না সবকটি? তো যকৃৎ নিচের কোন রেচন অঙ্গ নির্গত করে না, এই প্রশ্নের সঠিক উত্তরে কী যাবে না, অপশন ডি, সবকটি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। 3টে, বিলিরুবিন হবে, বিলিভার্ডিন হবে এবং লেডিসিন হবে ওই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন, প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? এফএসএইচ না এমএসএইচ না জিটিএইচ
না HCG? বলো অ্যান্সারটা কী হবে? তো প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? না এই প্রশ্ন সঠিক উত্তরটি কী হবে? না অপশন ডি HCG হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে? ও, এ, বি, এ না বি? তো সার্বিক দাতা কোন শ্রেণীর মানুষের রক্তকে বলে? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, ও হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিটুইটারি হলো কি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি না কোনোটি নয়? প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি 100% তুমি কিন্তু এবছর এএনএম জিএনএমে দেখতে পাবে প্রশ্নটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ, অন্তঃক্ষরা গ্রন্থি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? এ ভিটামিন, B5, বি না সি ভিটামিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? না ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর দুটো করে প্রশ্ন কিন্তু দিয়েছে এএনএম জিএনএমে, এই বছরও কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন সি, বি ভিটামিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, না পাকস্থলীর HCl কোন কোষ থেকে খরিত হয়? পেকটিক কোষ না প্যানক্রিয়াটিক কোষ, জাইগ্যান্টিক কোষ না অক্সিনটিক কোষ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? পাকস্থলীর HCl কোন কোষ থেকে খরিত হয়? না অপশন ডি, অক্সিনটিক কোষ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট না সবকটি? তো মানুষের দেহে পিত্তরস কোন খাদ্যে পরিপাকে সাহায্য করে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ফ্যাট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নিচের কোনটি অ্যান্টিভিটামিন? মিথাইল কোবালমিন, সাইলোকোবালমিন না অ্যাভিডিন না অর্গোস্টেরল? বল অ্যান্সারটা কী হবে? না নিচের কোনটি অ্যান্টিভিটামিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অর্গোস্টেরল, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, অ্যাভিডিন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর ভিটামিন থেকে প্রশ্ন কিন্তু দুখানা তুমি এনএনজি নেবে 100% ভাই দেখতে পাবে। ওকে, প্রত্যেক বছর দিয়েছে 21 সাল থেকে 25 সালের মধ্যে কিন্তু। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? 2টি, 3টি, 4টি না 5টি? ক্ষুদ্রান্তের কয়টি অংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 3টি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, গ্লাইকোজেন সাধারণত সংশ্লেষ হয় কোথায়? সব কোষে, হৃৎপিণ্ডের কোষে, যকৃৎ কোষে না লিউকোসিন কোষে? তো গ্লাইকোজেন সাধারণত সংশ্লেষ হয় কোথায়? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না অপশন সি, যকৃৎ কোষে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, দশম দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? ভেগাস, অপটিক না অকুলোমোটর না কোনোটি নয়? বড় অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলছো কি অপটিক, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন এ, ভেগাস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে? থাইরোস্কিন, STH না ACTH না কোনোটি নয়? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না অপশন এ, থাইরোস্কিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। হরমোন থেকে প্রশ্ন দুখানা করে প্রত্যেক বছর 21 সাল থেকে 25 সালের মধ্যে এসেছে। অবশ্যই এই বছরও কিন্তু হরমোন থেকে দুখানা প্রশ্ন তুমি এনএমজিএমে 100% ভাই দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন, ব্যাঙের শিকার ধরা নিচের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া হয়? জটিল প্রতিবর্ত ক্রিয়া, সরল প্রতিবর্ত ক্রিয়া, স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া না সবকটি? তো ব্যাঙের শিকার ধরা নিচের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, জটিল প্রতিবর্ত ক্রিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কেমন হয়? অর্ধেক, দ্বিগুণ, একই থাকে না কোনোটি নয়? তো মিওসিস কোষ বিভাজনে ক্রোমোটিম সংখ্যা কেমন হয়? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? না অপশন এ, অর্ধেক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলছে, মানুষের করটিতে কটি অস্থি আছে? 22টি, 14টি, 8টি না 24টি? মানুষের করটিতে কয়টি অস্থি আছে? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে 22টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন না কার্বন? মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অক্সিজেন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? কলেরা, কুষ্ঠ, টাইফয়েড না পোলিও? এই ভাইরাস সংক্রান্ত টপিক থেকে দুখানা প্রশ্ন প্রত্যেক বছর 21 সাল থেকে 25 সালে কিন্তু এনএমজিএম দিয়েছে, মানে এবছরও ভাইরাস থেকে দুখানা প্রশ্ন তুমি তোমার সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশান ডি পোলিও হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, চিংড়ির রেচন অঙ্গ কোনটি? লালা গ্রন্থি, সবুজ গ্রন্থি, ইঙ্কো গ্রন্থি না ম্যালপিজিয়ান নালিকা? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন বি সবুজ গ্রন্থি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণী তার নাম কি? বুনোগাধা, বনবিড়াল, গাঙ্গেয় শুষ্ক না দুই সিংহ গন্ডার? তো ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণী তার নাম কি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না দুই সিংহ, অপশন ডি দুই সিংহ গন্ডার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা কত? 93, 39, 49 না 94? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ 93 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন ফল প্রকৃত ফল নয়? আপেল, কলা, আম না আঙুর? কোন ফল প্রকৃত ফল নয়? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ আপেল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ফণিমনসার কোন অংশ কাঁটায় রূপান্তরিত হয়? কাণ্ড, পাতা, ফুল না শাখা প্রশাখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি পাতা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিভিআই করবে, এই প্রশ্নটা 2022 সালে কিন্তু এনএমজি নিয়ে প্রশ্নটা দিয়েছিল, আবার এই বছর রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, মানব দেহে কিসের ঘাটতির ফলে ডিহাইড্রেশন হয়? ভিটামিন, জল, লবণ না হরমোন? মানব দেহে কিসের ঘাটতির ফলে ডিহাইড্রেশন হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি জল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, মানব শরীরের সবচেয়ে বৃহৎ অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ না বৃক্ক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে? না অপশন সি যকৃৎ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রশ্নটি ভিভিআই করবে, এই প্রশ্নটি এনএমজিএন 2021 সালে দিয়েছিল, প্রশ্নটি 24 সালেও কিন্তু রিপিট হয়েছে, মানে দুবার কিন্তু প্রশ্নটি অলরেডি এনএমজিএনে রিপিট হয়ে গিয়েছে প্রশ্নটি। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন রোগটি লোহের অভাবে হয়? রিকেটস, বেরিবেরি, স্কারভি না অ্যামেনিয়া? কোন রোগটি লোহের অভাবে হয়? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন ডি অ্যানিমিয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় কে? লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা না হরমোন? দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় কে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি শ্বেত রক্তকণিকা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কে? কার্বোহাইড্রেট, ভিটামিন, লোহিত রক্তকণিকা না শ্বেত রক্তকণিকা? রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন তোমার ডি শ্বেত রক্তকণিকা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সার্বজনীন রক্তদাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? এ, বি, এ বি নাও? এই রক্তদাতা সংক্রান্ত টপিক থেকে প্রশ্নটা কিন্তু 100% ভিভিআই করো, এই বছর তুমি এনএমজিএমে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে? অপশন ডি ও হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, সর্বজনীন রক্তদাতা হবে ও হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লোহের প্রধান উৎস কোনটি? ডিম, শাকসবজি, দানাশস্য না দুধ? লোহের প্রধান উৎস কোনটি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি শাকসবজি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ক্লোরোফিল হলো কি? হ্যালোজেন অ্যাসিড, উদ্ভিদে উপস্থিত সবুজ কণা না জৈব ক্লোরা কণা না মৌল উপাদান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন বি উদ্ভিদে উপস্থিত সবুজ কণা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর এনএম জিএনএমের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করেছি 100% এই পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না, এটা আমাদের গ্যারেন্টি রইল, কারণ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে সে সমস্ত স্টুডেন্টের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। তোমাদের জন্য লাইফ সায়েন্সে যে 50 নাম্বার এবং ফিজিক্সে 10 নাম্বার, এই 60-60 যদি স্কোর করতে চাও না, তো অবশ্যই পিডিএফটা কভার করো না, এর বাইরে প্রশ্ন আসবে না। 2021 এবং 2025 যে প্যাটার্ন ফলো করেছে এবং 2026 যে প্যাটার্ন ফলো করতে চলেছে, সমস্ত প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং তোমার স্ট্যাটিক জিকে ফুল পিডিএফ তুমি কিন্তু পাচ্ছ এই পিডিএফটার মধ্যে। এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। ম্যাথ, রিজনিং, ইংলিশও কিন্তু পেয়ে যাচ্ছ পিডিএফটার মধ্যে। আবার একটা কথা বলবো, 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাগবে পিডিএফটা কভার করতে। এটুকু টাইম, বেশি টাইম লাগবে না, এটুকু টাইম দিতে পারলে 100% তুমি কিন্তু স্কোর করবে এনএম জিএনএমে।
তো অবশ্যই যদি এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাও এই পিডিএফটা কভার করে নাও। এবছরে তুমি যদি এক্সামটা ক্র্যাক করতে চাও, আর চ্যানেলটিতে নতুন হলে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।